ওই তড়িৎ পরিবাহী রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটাতে তড়িৎ বিশ্লেষ্য নিয়ে আমরা আলোচনা করেছি। তড়িৎ বিশ্লেষ্য কিভাবে হয়, কোন পদার্থগুলো হয়, তড়িৎ বিশ্লেষ্যের ধর্ম, এগুলো নিয়েও আমরা আগেরটাতে আলোচনা করেছি। এখন আমরা তড়িৎ বিশ্লেষণ এটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা তড়িৎ বিশ্লেষণ সংজ্ঞাটা একটু লিখে নিয়েছি, সেটা একটু দেখো। যেটা হচ্ছে যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ওই পদার্থের তড়িৎ বিয়োজন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকেই বলছি আমরা তড়িৎ বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণ, তাহলে কাকে বলছি তড়িৎ বিশ্লেষণ? না, যে পদ্ধতিটাতে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করছি এবং তড়িৎ চালনা করার ফলে তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, দিয়ে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই যে প্রক্রিয়াটা, সেই পদ্ধতিটাকেই বলছি আমরা তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য যেমন পেয়েছি পদার্থটা, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার মধ্যে দিয়ে যদি তড়িৎ চালনা করি, তাহলে তাদের মধ্যে যে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিয়োজন ঘটছে, সেটাই হচ্ছে আমাদের কি তড়িৎ বিশ্লেষণ। সেই প্রক্রিয়াটার নাম বলছি তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এরপরে তড়িৎ বিশ্লেষণ যে রাসায়নিক বিয়োজন ঘটে, সেটা কি ঘটে না দুটো আয়নে ভেঙে যায়, দুটো আয়নে ভেঙে যায়। তাহলে প্রথমে আমরা আয়ন কাকে বলে সেটা সম্পর্কে একটু বলি। এটা আমরা জানি যে আয়ন বলতে তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ, একটা পরমাণু যেটাতে তড়িৎ আছে বা অনেকগুলো পরমাণু মিলে একসঙ্গে থেকে তার মধ্যে যদি তড়িৎ থাকে, তাহলে সেটাকেই বলছি আমরা আয়ন। তাহলে আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত পরমাণু, তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ, সেটাকে বলছি আমরা আয়ন। এই আয়ন ক রকমের হতে পারে? একটা হচ্ছে অ্যানায়ন, একটা অ্যানায়ন, আর একটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে আয়ন ক রকমের পাচ্ছি আমরা? না, আয়ন দু রকমের পাচ্ছি, অ্যানায়ন এবং ক্যাটায়ন। অ্যানায়ন কোনটা? না, তড়িৎগ্রস্ত পরমাণু ঋণাত্মক 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 তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ। তাহলে অ্যানায়ন হচ্ছে কোনটা? না, ঋণাত্মক তড়িৎগ্রস্ত, যেটা নেগেটিভ, সেটাকে বলছি আমরা অ্যানায়ন। আর ক্যাটায়ন কোনটাকে বলছি? ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ, এটাকে বলছি আমরা ক্যাটায়ন। ক্যাটায়নের উদাহরণ পেয়েছি সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, এটসেট্রা এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। সেরকম অ্যানায়নের উদাহরণ আমরা পাবো ক্লোরিন, ক্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়ন, অক্সাইড আয়ন, সালফেট আয়ন, কার্বনেট আয়ন, ইত্যাদি ইত্যাদি অনেক। এই আয়নগুলোতে ভাঙে যে পদার্থগুলো সাধারণত তড়িৎযোজী বা তড়িৎযোজী অণুগুলোই কিন্তু এরকম আয়নে ভাঙে, সমযোজী অণুগুলো কিন্তু এরকম আয়নে ভাঙে না, এটা আমরা আগেই দেখেছি। আরেকবার দেখে নিই যেগুলো কিভাবে ভাঙছে। প্রথমে তাহলে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, তাও একবার করে নিই। দেখো NaCl ভেঙে গিয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস, এটা হচ্ছে ক্যাটায়ন, আর এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে দুটো আয়নে ভেঙে যায়। তাহলে আমাদের কি হলো না, প্রথমে তড়িৎ চালনা করার আগে, তড়িৎ চালনা করলে এই দুটো আয়নে ভেঙে যায়, দিয়ে বিয়োজন ঘটে, দিয়ে নতুন পদার্থ উৎপন্ন হয়, সেটা আমরা আসছি পরে। এরপরে দেখো এই তড়িৎ বিশ্লেষণ আমরা এটা পড়তে গেলে, এটা আমাদের জানতে গেলে বেশ কয়েকটা রাশি বা বেশ কয়েকটা সংজ্ঞা
আমাদের একটু জানতে হবে, যেটা আমরা পেলাম দুটোই। প্রথমে পেয়েছি আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন পেয়েছি, তার সঙ্গে আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার আমরা কিন্তু ভোল্ট মিটারটা পেয়েছি চলতড়িতের ক্ষেত্রে, যেটা বিভব প্রভেদ মাপার যন্ত্র। এটা কিন্তু বানানটা দেখে নাও, ভোল্টামিটার, একটা আকার আছে ভোল্টামিটার। এটা কি না, যে পাত্রতে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রেখে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, সেই পাত্রটা কি বলছি আমরা, কি না ভোল্টামিটার। ভোল্টামিটার কি হলো তাহলে, যে পাত্রটা রাখছি সেই পাত্রটাতে রেখে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো রাখা হয়, রেখে তড়িৎ পাঠানো হয়, সেই যে পাত্রটা, সেই পাত্রটাকে বলছি আমরা কি না ভোল্টামিটার। তাহলে কি হলো, যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে কি করা হয় না তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তাহলে ভোল্টামিটার কি হলো না, যে পাত্রতে রেখে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রেখে তড়িৎ পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণটা ঘটানো হচ্ছে, সেই পাত্রটাকে বলছি আমরা ভোল্টামিটার। এটা যে বিশাল কিছু ব্যাপার তা নয়, কিন্তু আমরা ঘরেতেও কিন্তু এটা তৈরি করে নিতে পারি। একটা প্লাস্টিকের একটা ছোট পাত্র নিতে পারি, সেটাও আমার কিন্তু ভোল্টামিটার হতে পারে। ছোট্ট একটা পাত্র আমি নিতে পারি, যেটা কিন্তু মানে কি বলবো, ওটা তোমার তড়িতের অপরিবাহী দিয়ে তৈরি, সেরকম একটা পাত্র আমি কিন্তু নিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার কি না একটা পাত্র, সেটা হচ্ছে কি ভোল্টামিটার। এই ভোল্টামিটারের মধ্যে কি আছে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আছে। আর যে জিনিসটা দরকার আমাদের সেটা হচ্ছে কি তড়িৎদ্বার। তাহলে ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করতে গেলে সেখানে দুটো দণ্ড আংশিকভাবে বা সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়, যেটা ব্যাটারির সঙ্গে, যে দণ্ড দুটো ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, সেই দুটোকেই বলবো আমরা কি না তড়িৎদ্বার। ভোল্টামিটারে কি করলাম তাহলে আমরা, ভোল্টামিটারে এর মধ্যে আমাদের দুটো পদার্থ, দুটো পাত বা দণ্ড ডুবিয়ে রাখা আছে, আংশিক বা সম্পূর্ণরূপে যেভাবেই হোক দুটো দণ্ড আমাদের ডুবিয়ে রাখা আছে। দিক কি করা আছে না ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। ব্যাটারির সঙ্গে এই দণ্ড দুটো ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি তড়িৎদ্বার হলো। তাহলে তড়িৎদ্বার আমরা বুঝতে পারলাম কি না ভোল্টামিটারের মধ্যে যেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রাখা হয়, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ওইখানেতে দুটো পাত, ধাতব পাত, সুপরিবাহী ধাতব বা অধাতব যে কোনো সুপরিবাহী পাত রাখা হয়, যে দুটো পাত ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, সেটাকে বলছি আমরা কি না তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দু রকমের পাচ্ছি আমরা, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। দু রকমের তড়িৎদ্বার কিন্তু আমরা পাই। কি কি, একটা হচ্ছে ক্যাথোড, এক নম্বর হচ্ছে ক্যাথোড। এটা আমরা তাহলে দুটো পেলাম, এক নম্বর, দু নম্বর। তাহলে একটা হচ্ছে ক্যাথোড,
একটা হচ্ছে অ্যানোড। ব্যাটারি দুটো মেরু থাকে, একটা ধনাত্মক আর একটা হচ্ছে কি ঋণাত্মক মেরু। তাহলে একটা ধনাত্মক মেরু আর একটা ঋণাত্মক মেরু। যেটা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত, এখানে যে ব্যাটারিটা এঁকেছি দেখো, এইটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, একটা ছোট দাগ একটা বড় দাগ এর করে দিতে পারি, একটা ছোট দাগ একটা বড় দাগ। যেটা বড় দাগ যদি কিছু কোথাও কিছু লেখা না থাকে তাহলে এই বড় দাগটা মানে হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক। আর এই যে এখানে কাটা রেখেছি এটা হচ্ছে চাবি, আমাদের সুইচ কি, ঠিক আছে। তাহলে এই ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত আছে এইটাকে বলছি, তাহলে কি ধনাত্মক মেরুর সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত সেটা হচ্ছে অ্যানোড, অ্যানোড। আর ঋণাত্মক মেরুর সঙ্গে যেটা যুক্ত আছে সেটাকে বলছি ক্যাথোড। তাহলে আমরা তড়িৎদ্বার দুটো সম্পর্কে জানলাম। কি তড়িৎদ্বারটা কি জিনিস না, ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে দুটো পাত, সুপরিবাহী পাত, তড়িতের সুপরিবাহী পাত ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, ব্যাটারির দুই মেরুর সঙ্গে যুক্ত থাকে, দিয়ে সেই দুটো পাত দুটো ভোল্টামিটারের তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে ডোবানো থাকে। সেই ডোবানোটা সম্পূর্ণ বা আংশিক হতে পারে। সেই ধাতব পাত দুটো বা দ্বন্দ্ব দুটোকে আমরা বলি কি তড়িৎদ্বার। সেই তড়িৎদ্বার, সেই দুটোকে তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বারের মধ্যে একটা পেলাম ক্যাথোড, যেটা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত, মেরুর সঙ্গে যুক্ত। আর একটা কি পেলাম অ্যানোডটা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত, মেরুর সঙ্গে যুক্ত। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ক্যাথোড। এখানে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, একটা জিনিস ভালো করে দেখো, যেটা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত হয়ে আছে যে প্রান্তটা, যে তড়িৎদ্বারটা, সেখানে ইলেকট্রন বেশি থাকবে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। যেটা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত আছে সেখানে ইলেকট্রনটা বেশি থাকবে, এটা মাথায় রাখো। আর যেখানে ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত আছে সেখানে কিন্তু কি আছে না ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ইলেকট্রনের কম আছে। হলো, এইগুলো নিয়ে আমরা একটু পরে আবার একটু আলোচনা করছি। তার আগে আমরা এই তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য নিয়ে একটুখানি আলোচনা করি, তারপরে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় সেটাও একটুখানি আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি না, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। প্রথমে যেটা হচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এটা আমরা পেলাম কি না, তড়িতে ফলে তড়িৎ পাঠাবার ফলে NaCl ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাস দিয়ে সেটা Na ধাতু হলো, আর এটা গলিত অবস্থায় বসলো, গলিত অবস্থায় দিয়ে ক্লোরিন অণু তৈরি করলো। তাহলে কি হলো না, তড়িৎ পাঠানোর ফলে সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। তাহলে তড়িৎ শক্তি থেকে প্রথম হচ্ছে কি, তাহলে আমাদের তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। এরপরে আরেকটা আসছি 2 নম্বরে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার জন্য অবশ্যই ডিসি কারেন্ট বা ডিসি বা সমপ্রবাহ প্রয়োজন। আমরা সমপ্রবাহ কেন প্রয়োজন সেটা যখন তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে যখন একটু আলোচনা করবো, সেই সময়তে ভালো করে আমরা কিন্তু আলোচনা করে দেবো। আর একটা জিনিস 3 নম্বরে, যেটা আমরা একটু আগেই লিখলাম কি, এইখানেতে আমি আবার নিচে পেলাম,
এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। 3 নম্বরে যাচ্ছি। এই যে অ্যানোড আর ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোড, ক্যাথোডে কি রকম বিক্রিয়া হয় আর অ্যানোডে কি রকম বিক্রিয়াটা হয়। প্রথমে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, এটা মনে রাখার সুবিধা। তাহলে ক্যাটায়নগুলো কোথায় যাবে? ক্যাথোডে। আর অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে আর অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। এইখানেতেই কিন্তু তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হচ্ছে সেটা একটুখানি আলোচনা করি। আমরা প্রথমে জলেরটাই একটু বলি। বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না, এটা ব্যাড কন্ডাক্টর, এটা আগের দিন বলেছি। তাতে যদি সামান্য পরিমাণে 2-1 ফোঁটা অ্যাসিড দিই, সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে সেটা তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ পরিবহন করতে পারে। এটাও আমরা আগের দিন আর আগের সেশনটাতে আমরা বলেছি। তা জলটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন এই দুটোতে ভেঙে যায়। এটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, তাহলে দুটোতে ভেঙে যায়। আমরা তো এইখানে পেলাম যে তড়িৎটা পরিবহন হচ্ছে, ইলেকট্রনটা এদিক থেকে গিয়ে এদিকে গিয়ে এখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ক্যাথোডে, তাহলে এদিক থেকে ইলেকট্রনটা কম আছে, তাহলে এই মাঝখানেতে আমাদের যে ফাঁকটা রয়েছে, এই ফাঁকেতে তড়িৎটা পরিবহন করে কে? এই ফাঁকে যদি তড়িৎ পরিবহন না হয় তাহলে কিন্তু এই গোটা বর্তনীটা, গোটা সার্কিটটা কিন্তু কমপ্লিট হবে না। এই মাঝখানে যে ফাঁক যেটা আছে, এখানে তড়িৎটা পরিবহন করে হচ্ছে এই আয়নগুলো। তাহলে এখানে আমরা কি নিয়েছি? জল নিয়েছি, তার সঙ্গে 2-1 ফোঁটা কি দিয়েছি? একটা অ্যাসিড দিয়েছি, যে কোনো অ্যাসিড, সালফিক অ্যাসিড দিয়েছি H2SO4, ঠিক আছে। তার ফলে এটা কি করছে? এখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন ভেঙে যাচ্ছে, H+ আয়ন আর OH- আয়ন এটাতে ভেঙে যাচ্ছে, জলটা ভেঙে যাচ্ছে। এরপর দেখো, যেহেতু এইখানেতে ইলেকট্রনটা বেশি আছে ক্যাথোডে, ইলেকট্রনটা যেহেতু ক্যাথোডে আছে, সেহেতু কি করবে? এই হাইড্রোজেন আয়নটা এদিক থেকে এসে এইখানে আসবে, হাইড্রোজেনের ক্যাথোডের গায়েতে আসবে, দিয়ে সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে হাইড্রোজেন কি করলো? ক্যাথোডে এসে কি করলো না, হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন নিয়ে নিল, দিয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি করলো। এরকম দুটো আরেকটা হাইড্রোজেন কি করলো? ইলেকট্রনটা নিয়ে নিল, দিয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি করলো। এই দুটো মিলে তৈরি করলো কি না, হাইড্রোজেন অণু। এই দুটো হাইড্রোজেন মিলে কি তৈরি করলো? হাইড্রোজেন অণু। সেই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু এদিক থেকে তখন বেরোতে দেখতে পারো, বুদবুদ আকারে বেরোতে দেখতে পারবো একটা গ্যাস, এই তড়িৎদ্বার দিয়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে আমাদের কি হলো না, ইলেকট্রনটা নিল, ক্যাথোডে এসে হাইড্রোজেন আয়নটা ইলেকট্রন নিল। এই ইলেকট্রন নেওয়া, এটা আমরা কি জানি? জারণ না বিজারণ? এটা আমরা জানি কি? বিজারণ। তাহলে এটা হচ্ছে বিজারণ হবে, ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া হবে, এবার অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডেরটা যাই, অ্যানোডে যেটা হবে,
এই হাইড্রক্সিল আয়নটা OH মাইনাস আয়নটা, OH মাইনাস আয়ন, এই OH মাইনাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে কি করবে না OH তৈরি করবে। এরকম চারটে OH মাইনাস আয়ন চারটি ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে কি করবে না 4OH তৈরি করবে। এটা ভেঙে গিয়ে কি করবে, এটা ভেঙে দেখো 2H2O প্লাস O2, তাহলে অক্সিজেনটা তৈরি করবে, যেটা এখান দিয়ে অক্সিজেনটা এখান দিয়ে আমরা বেরোতে দেখব। তাহলে অ্যানোডে কি হলো না অ্যানায়নগুলো গেল, দিয়ে সেখানে ইলেকট্রনটা ছাড়লো। তাহলে এইখানেতে আমাদের কি হচ্ছে না এখানে যে ফাঁকটা আছে সেখানে এই আয়নগুলো এই মাঝখানের যে ফাঁকটা সেটা পূরণ করছে, সেটা তড়িৎ পরিবহনটা করছে এই আয়নগুলো। সেটা আমি এটা জল দিয়ে দেখালাম, সেটা সোডিয়াম ক্লোরাইড হোক, সেটা কপার সালফেট হোক, বিভিন্নভাবে বিভিন্ন রকম আয়নগুলো কিন্তু এইভাবে কিন্তু ভেতরটা পূরণ করে বর্তনীটা সংযোগ করে। অ্যানায়নগুলো অ্যানোডের দিকে ছুটে যাবে আর ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে আসবে। তারপরে এটা হলো, তাহলে এখান থেকে পেলাম আমরা কি ক্যাটায়নে বিজারণ আর অ্যানায়নে জারণ। তা আমরা তো জানি যে শুধু জারণ বা শুধু বিজারণ এটা হতে পারে না, অবশ্যই কি হচ্ছে না এটা যুগপৎ প্রক্রিয়া। অবশ্যই এই অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া একসঙ্গেই কিন্তু হবে। যদি শুধুমাত্র একটা তড়িৎদ্বার দিয়ে যদি আমি এরকম করতে যাই তাহলে কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ করবে না। এখানে কিন্তু দুটোই বিক্রিয়া ঘটবে, জারণ বিজারণ দুটোই বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া দুটোই কিন্তু অবশ্যই একসঙ্গে ঘটবে। ঠিক আছে, এইখানে দেখো যেটা আমরা বলছিলাম যে ডিসিটা কেন প্রয়োজন, সমপ্রবাহ কেন প্রয়োজন। আমাদের যে ঘরের যে কারেন্ট, ঘরের যে তড়িৎ আমরা আসে সেটা হচ্ছে এসি অল্টারনেটিভ। সেখানে কি হয় না এরকম দুটো মেরু কিন্তু থাকে না, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, এইভাবে কিন্তু থাকে না। যদি পরিবর্তী প্রবাহ বা এসি যদি হয়, এই যে এটা যেটা ঋণাত্মক আছে সেই ঋণাত্মকটা একবার ঋণাত্মক হবে একবার ধনাত্মক হবে, একবার ঋণাত্মক হবে একবার ধনাত্মক হবে। ঠিক একই রকম ভাবে ধনাত্মকটাও কিন্তু একবার ঋণাত্মক একবার ধনাত্মক, একবার নেগেটিভ একবার পজিটিভ, একবার নেগেটিভ একবার পজিটিভ। এতে কিন্তু বোঝা যাবে না যে কোনটা আসলে ধনাত্মক বা কোনটা আসলে ঋণাত্মক। যখন এটা ঋণাত্মক হবে তখন এটা ক্যাথোড, যখন এটা ধনাত্মক হয়ে যাবে তখন এটা অ্যানোড হয়ে যাবে। তাহলে এই একটা তড়িৎদ্বারই কিন্তু একবার ক্যাথোড একবার অ্যানোড, একবার ক্যাথোড একবার অ্যানোডে পরিণত হবে। তার ফলে কি হবে, এখানে যে বিক্রিয়াগুলো ঘটার কথা সেটা কিন্তু ঘটতে গিয়ে ঘটবে না। সেই জন্য কিন্তু এসি বা পরিবর্তী প্রবাহতে কিন্তু এই তড়িৎ বিশ্লেষণটা হবে না। এসিতে কিন্তু তড়িৎ বিশ্লেষণটা হবে না, অবশ্যই আমাদের ডিসি বা সমপ্রবাহ প্রয়োজন। এখানে আমরা তড়িৎদ্বার নিয়েছি কোন ধাতু কোন অধাতু এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করিনি। আমরা আগেই দেখলাম যে ওই ব্যাটারির সঙ্গে যুক্ত হিসেবে তড়িৎদ্বার দু রকমের পেয়েছি আমরা, একটা ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। একটা কি পেলাম, একটা ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড, এই দুটো পেয়েছি। তাহলে আরেকটা ভাবে আমাদের তড়িৎদ্বার দু রকম হতে পারে। তড়িৎদ্বার দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে সক্রিয় আর এক নম্বর হচ্ছে সক্রিয়, দু নম্বর হচ্ছে নিষ্ক্রিয়। আচ্ছা, সক্রিয় এখানে তো তড়িৎদ্বার বললাম সক্রিয় এবং নিষ্ক্রিয়, এই যে কথাগুলো বললাম সেটা সম্পর্কে তাহলে একটুখানি বলা যাক। এখানে যে তড়িৎদ্বার দুটো নিয়েছি সেই দুটো নিয়েছিলাম সাধারণভাবে প্লাটিনাম তড়িৎদ্বার নিয়েছিলাম, এখানে প্লাটিনাম তড়িৎদ্বার নিয়েছিলাম। এই প্লাটিনাম তড়িৎদ্বার দুটো কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার,
কারণ ওরা কিন্তু কোনো বিক্রিয়াটা করেনি। এখানে যে তড়িৎদ্বার দুটো নেওয়া হয়েছে জলের তড়িৎ বিশ্লেষণ ঘটানোর সময়, সেটা কিন্তু আমাদের কি হলো না, কখনোই কিন্তু ওটা অংশগ্রহণ, তড়িৎদ্বার দুটো কিন্তু অংশগ্রহণ করেনি। ওই ধাতু বা অধাতু যাই নেই না কেন, সেই দুটো কিন্তু অংশগ্রহণ করেনি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা অনেক সময় পাবো, দেখবে সক্রিয় তড়িৎদ্বারটা ওই তড়িৎ লেপন যখন আমরা আলোচনা করব তখন সক্রিয় তড়িৎদ্বারটা নিয়ে, সক্রিয় তড়িৎদ্বারটা আমরা কিন্তু এর মধ্যে বুঝতে পারবো। তাহলে আজকে আমরা জলের তড়িৎ বিশ্লেষণটা, জলের তড়িৎ বিশ্লেষণ নিয়ে একটু আলোচনা করলাম। জলের তড়িৎ বিশ্লেষণ, তাহলে জলটা কি হলো, জলের সঙ্গে বিশুদ্ধ জল না নিয়ে তার সঙ্গে সামান্য কি দিয়েছি, অ্যাসিড দিয়েছি, H2SO4, সামান্য অ্যাসিড মিশ্রিত জল দিয়ে সেটা কি হয়েছে না H+M প্লাস OH-M এটা তৈরি করেছে। এটা আমরা পেলাম। আচ্ছা, আর তড়িৎদ্বার নিয়েছি, তড়িৎদ্বার হিসেবে আমরা ব্যবহার করেছি দুটোটি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করেছি। দিয়ে ক্যাথোডে কি হলো, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়াতে কি হলো, ক্যাথোডে কোনটা যাবে, ক্যাটায়ন। তাহলে গেল এটা ক্যাটায়ন হচ্ছে H+, দিয়ে সে একটা ইলেকট্রন নিল ক্যাথোড থেকে, দিয়ে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করলো। হাইড্রোজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি করলো হাইড্রোজেন গ্যাস। ঠিক একই রকম ভাবে অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের কি হলো, নেওয়াটা কি হলো আমাদের না বিজারণ। অ্যানোডে কি হলো, অ্যানোড বিক্রিয়া কি হলো না OH মাইনাসটা অ্যানোডে গেল, সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, দিয়ে হলো কি OH তৈরি করলো। চারটে OH মিলে তৈরি করলো কি না 2H2O, 2 অণু জল আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করলো। এটা কি বিক্রিয়া না জারণ প্রক্রিয়া। বোঝা গেল? এখন হলো সেটা আশা করি